কেউ তো কারো হয় না আপন, ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন। আরে একা একা যাইতে হবে আধার ওই কবরের ভিতরে মন, আধার ওই কবরের ভিতর। এই পৃথিবী যেমনি আছে তেমনি টিকে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। রাজা বল প্রজা বল দুনিয়ার দুলালি বাদশা বলো, রাজা বলো ফকির বলো দুনিয়ার দুলালি বাদশা বলো। আরে কেউ না তাকিতে পারিবে এই দুনিয়ার ববের বাজারে রে মর, এই দুনিয়ার ববের বাজারে মরণে ডাকা আসলে রে মন, সবই ছেড়ে যাইতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি রবে, আরে সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাইরে আমার বারা চন্দ্রার বাবা, যেই আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইলেন আমাদের রূহ কবজ করার জন্য, এই মালাকুল মউত আজরাইল এবং আজরাইল, যেই আজরাইল 12 চন্দ্রার ঘরে ঢুইকা মার কাছ থেকে তার সন্তানরে কেড়ে আনে, সন্তানের কাছ থেকে তার মারে কেড়ে নেয়, পরিবারের কাছ থেকে তার স্বামীরে কেড়ে নেয়, স্বামীর কাছ থেকে তার স্ত্রীরে কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে একে অপরকে কেড়ে নেয়। এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমার আল্লাহ কুদরতি জবানে ডাক দেয়া কই, আজরাইল, ওরে আজরাইল, আমি তো তোমারে সমস্ত কিছুর রূহ কবজ করার ক্ষমতা দান করলাম, তুমি তো মানুষের রূহ কবজ করো। আজরাইল, এই রূহ কবজ করতে যাইয়া তুমি আজরাইল কোনদিন তুমি কষ্ট পাওনি, এমন কোনদিন তুমি কষ্ট পাইছনি? আল্লাহর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যেই আজরাইলের কোনো দয়া নাই, যেই আজরাইলের কোনো মায়া নাই। হাইরে আমার বারা চন্দ্রার বাবা, ও আমার মাধবপুর মুরাদপুরের বাবা, যেই আজরাইলের কোনো দয়া মায়া নাই, সেই আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ কই, আজরাইল, তোমার মনে কোনো দয়া মায়া ছিল নি? কোন সময় তুমি কাঁদছনি? তোমার অন্তরে কোনো কষ্ট লাগছেনি? আল্লাহ করো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি তো তুমি আমার মনটারে পাষাণ বানায়া দিছো। আমি যখন মার কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে আসি আমার এত কষ্ট লাগে না রে আল্লাহ, কিন্তু দুইটার সময় আমার মনের মধ্যে বড় কষ্ট পেয়েছিলাম। দুইটার সময় যখন তুমি মাওলা আমারে হুকুম করলা আমি রূহ আনার জন্য, আমি যখন রূহ আনতে যাইলাম, মানুষের রূহ কবজ করে আনার জন্য গেলাম, একটা সময় তুমি আমারে পাঠাইলা, যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহিলা নদীর স্রোতের পানি দিয়ে ভাসছিল, ওই নদীর স্রোতের পানির উপরে একটা কাঠের উপর একটা মহিলা, এই মহিলাটা ছিল গর্ভবতী, এই মহিলার গর্ভে একটা ছোট সন্তান জন্ম নিল। যেই মাত্র সন্তানটা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে আল্লাহ তুমি বললা, আজরাইল, এই মহিলাটারে তুমি দুনিয়া থেকে নিয়ে আসো। জোরে কন্যা আল্লাহু আকবার।
এই মহিলাটাকে তুমি দুনিয়া থেকে নিয়ে আসো। আল্লাহ গো, তুমি যখন ওই সময় বললা, আমি আজরাইল যখন গেলাম গিয়ে আমি আজরাইল দেখলাম চতুর্দিকে পানি আর পানি, কিন্তু একটা কাষ্ঠের উপর, একটা কাঠের উপরে মাতার সন্তানরে কুরের মধ্যে নিয়ে বসে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। আল্লাহ ওই সময় তুমি আমারে বললা আমি যেন মাটাকে আমি দুনিয়া থেকে নিয়ে আসি। রব্বি কারীম, ওই সময় আমি আজরাইল একবার শিশু বাচ্চাটার দিকে তাকাইলাম, আবার তার মায়ের দিকে তাকাইলাম। তাকাই আমার মনটারে মানাইতে পারি নাই। আমি আজরাইলের মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছিলাম। আমি আজরাইল ওই দিন কষ্ট পেয়েছিলাম, সন্তানের মাটারে যদি নিয়ে যায় ওই সন্তানটা কিভাবে বাঁচবে। রব্বি কারীম, তোমার হুকুম মানার জন্য আমি আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নিয়ে আসলাম, মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, আজরাইল তারপরে তুমি কোন জায়গায় তুমি কষ্ট পেয়েছিলা? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি তো অনেককে বাদশা বানাইলা, রাজত্ব দান করলা, তুমি বাদশাহী দান করলা। আল্লাহ তুমি সাদ্দাতরে তুমি জান্নাত বানাইবার তৌফিক দিয়েছিলা। সাদ্দাত তোমার দেওয়া জান্নাতে যাবে না, দুনিয়ার জমিনে সাদ্দাত জান্নাত বানাইছে। কথা বলেন ঠিক কিনা? তোমার দেওয়া জান্নাতে সাদ্দাত যাবে না, তুমি মাওলার নাফরমানি কইরা যখন সাজ্জাতে জান্নাত বানাইলো। আল্লাহ কত মানুষ আল্লাহ দুনিয়ার জমিনে সাজ্জাতের জান্নাত বানাইলো। এই দুনিয়ার জমিনের জান্নাতের ভিতরে সাজ্জাত হুর গিলমান রাখলো, দুনিয়ার জমিনের জান্নাতের ভিতরে শরবতের পানির ব্যবহার করলো, কিন্তু সাজ্জাত পৃথিবীর ভিতরে এই জান্নাতের ভিতরে যেদিন উদ্বোধন করে প্রবেশ করবে ওই সময় তুমি আল্লাহ আমারে বললা, আজরাইল সাদ্দাতের রূহটা কবজ করে নিয়ে আসো। রব্বি কারীম মালিক, যখন আমি সাদ্দাতের রূহটা কবজ করতে গেলাম, আল্লাহ সাদ্দাত একটা পাও গুড়া থেকে নামাইয়া জমিনে রাখতে পারে নাই। তুমি আল্লাহ আমারে হুকুম করলা আমি যেন তার রূহটা কবজ করে নিয়ে আসি। ওই সময়ে আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল। আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল ও আজরাইল, যেই দুইটা কষ্ট তুমি পেয়েছো রে আজরাইল, যেই সন্তানটা সাদ্দাত যেই আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আমি আল্লাহ তারে টাকা দিলাম, ধন দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, কোনো কিছুই আমি আল্লাহ কমতে দিলাম না। ওই সাদ্দাত রেখে তুমি জানোনি? আজরাইল কয় না আল্লাহ জানি না। আমার আল্লাহ ডাক ডাক কয়, আজরাইল যেই মহিলাটার জন্য তুমি চোখের পানি ফালাইছিলা, যেই মহিলাটার জন্য তোমার কষ্ট হয়েছিল, দুধের সন্তান তৈয়া মারে তুমি নিয়ে আসবা, ওই কাঠের উপরে যে সন্তানটা ছিল মাটা দুনিয়া থেকে বিদায় হয়েছিল, ওই সন্তানটা হইল সাদ্দাত। দুনিয়ার জমিনে আমি মাবুদের বড় নাফরমানি করছে, জবান কোলে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমতা দেয়। আল্লাহ কই বান্দা ক্ষমতা দিলাম, এই ক্ষমতা পাইয়া 3.5 হাত মাটির ঘরের জন্য লক্ষ টাকা দেয়া 20 তলার বিল্ডিং এর দরকার নাই, 10 তলা 20 তলা বিল্ডিং এর প্রয়োজন নাই। 3.5 হাত মাটির কবরে যাইবা, মানুষের সঙ্গে জুলুমতি করিও না, মানুষকে ঠগাইও না, মানুষের সম্পত্তি তুমি আত্মসাৎ করিও না। কারণ আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে একদিন আমি আল্লাহ বিচার করব, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ করব। কিন্তু হিসাব করার আগে বান্দা দুনিয়া থেকে আসার আগে যখন খবরে আসবা, আলমে বরজক আমার নবী বলেন, উম্মত প্রথম স্টেশনটা হইল আখিরাতের খবর, প্রথম মঞ্জিলটাই হইল কবর। এই জন্য আলমে বরজক কবরে আসার আগে এই কবরের সামান তৈরি করো, কবরটাকে তোমরা ক্রয় করো। দুনিয়ার জমিনে টাকা দিয়া জায়গা কিনা যায়, দুনিয়ার জমিনে টাকা দিয়া বাড়ি কিনা যায়, কিন্তু গুরুস্থানের জায়গা কিনা যায়নি। কথা বলেন?
গোরস্থানের জায়গা কিনা যায় না, কিন্তু সাইয়েন বলেন এই গোরস্থানের জায়গাটা তুমি বাইনা করো। কিভাবে বাইনা করো? নবীর প্রেম দিয়া, আল্লাহর প্রেম দিয়া যেই কবরে যাইবা, এই কবরে যাওয়ার আগে গোরস্থানের মাটিটা বাইনা করো। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখি রে, এখনি তোর চলে যাওয়ার ডাক আসিতে পারে। কথা বলেন ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখি রে, এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকি রে, এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনি তো হয়, এমনি জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কথা বলেন ঠিক কিনা? কাঁদিস না মন শিশুর মতো, এমনি তো হয়, এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। আরে কাছার ভিতর প্রাণের ময়না, চিরদিন কারো আপন হয় না। কাছার ভিতর প্রাণের ময়না, চিরদিন কারো আপন হয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু ফেলে পাখি রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখি রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। কথা বলেন ঠিক কিনা? হাইরে আমার বারা চান্দুরারা বাবা, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ মরতে হবে, কবরে যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করো। দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করো, আমার নবীর ইত্তেবা করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো। আমার নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, আমি নবীর মহব্বত করলে আমার আল্লাহর মহব্বত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বারা চান্দুরানা বাবা, সময় সংকীর্ণ, কি কথা বলবো? এই কবরের কথা বললে তো অনেক কথা মনে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ তৈরি করলেন, আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে আদম বানাইবে, দুনিয়ার জমিনে আল্লাহ আদম বানাইবে। আল্লাহ পাক যখন ইচ্ছা পোষণ করলেন, সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমার আল্লাহ বিশাল বড় সেমিনারের আয়োজন করলেন। এই সেমিনারের মধ্যে আমার আল্লাহ প্রধান অতিথি, আমার আল্লাহ সভাপতি। রব্বি করিম আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি ফেরেশতা পাঠাইব। ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আদম পাঠাইব, আমি আল্লাহ খলিফা নিযুক্ত করব। সমস্ত ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি কি এমন কিছু তৈরি করবেন যারা দুনিয়ার জমিনে রক্ত তৈরি করবে, তুমি মাওলানা নাফরমানি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না, আমি আল্লাহ যাহা দেখি তোমরা তাহা দেখো না, কারণ আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ তৈরি সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আদমের সমস্ত শরীরটা তোমরা বানাও। আদম আলাইহিস সালামের অলবটিটা বানাইলেন আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাক কুন ফায়াকুন বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ পাক কোন বলতে ফায়াকুন হইতে সময়ের ব্যাপার, সঙ্গে সঙ্গে যখন হয়ে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা পর্যন্ত আদম আলাইহিস সালামের যখন ফেরেশতারা বানাইলেন, আমার আল্লাহ পাক রব্বি করিম আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার চেহারাটা আমার আল্লাহ বড় মায়ার নজর কইরা আমার আল্লাহ কুদরতি চেহারাটা আমার আল্লাহ বানাইলেন। এই চেহারাটা আমার আল্লাহ তৈরি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ দিল, রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ যায় না। রূহ কই আল্লাহ, আদমের ভিতরে অন্ধকার, এই অন্ধকারে দেখা রূহ কই আল্লাহ ভিতরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হায়াতুন নবী সাইয়্যিদুল মুরসালিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আমার নবীর নাম মুবারক লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না মারহাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারক যখন আমার আল্লাহ লিখে দিলেন, এবার আদম আলাইহিস সালামের কপালে যখন রাখলেন, এবার রূহকে বললেন রূহ তুমি ভিতরে যাও। সঙ্গে সঙ্গে রূহ আদম আলাইহিস সালামের কোন দিক দিয়ে প্রবেশ করে নাই। আদম আলাইহিস সালামের নাক দিয়া রূহটা যখন ভিতরে প্রবেশ করলো, তার তালুর মধ্যে যাইয়া একটা আঘাত করলো। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম জবানের ভাষা দিয়া বললেন আলহামদুলিল্লাহ। মারহাবা বলেন আলহামদুলিল্লাহ বললেন আদম আলাইহিস সালাম। এই জন্য আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন সর্বপ্রথম আল্লাহ আদম নবীরে যখন তৈরি করলেন রূহুর জগতে, আদম নবীরে যখন আমার আল্লাহ তৈরি করলেন রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন রূহ যাইয়া তার তালুর মধ্যে লাগলো, আদমের জবানের প্রথম ভাষাই ছিল আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যখন ইসি দেই তখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যেই মাত্র আলহামদুলিল্লাহ বললেন, মাবুদের শুকরিয়া আদায় করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়া কই, আদম তোমারে আমি আল্লাহ বানাইলাম, এবার তুমি নজর করে সামনে তাকাইয়া দেখো রে আদম, এখানে অনেকগুলা রূহ আমি আল্লাহ রাখলাম, এই রূহগুলা হবে তোমার সন্তান, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইব। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত রূহর দিকে মায়ার নজর দিয়া যখন তাকাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন এই রূহুর মধ্যে একটা রূহ বড় চমৎকার। মারহাবা বলেন। একটা রূহ বড় চমৎকার, যেই রূহটা ঝলমল ঝলমল করতেছে, যেই রূহটা ঝলমল ঝলমল করতেছে। আদম আলাইহিস সালাম এবার সুন্দর ঝলমল ঝলমল করে রূহটা আল্লাহ ডাক দেয়া কই, আল্লাহ আদম নবী কই আল্লাহ এই রূহটা কার রূহ? আমার আল্লাহ কই আদম এই রূহটা তোমার সন্তান হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। জোরে কন্না মারহাবা। হযরতে দাউদ আলাইহিস সালামের রূহ আমার আল্লাহ পাককে আদম আলাইহিস সালাম ডাক দেয়া কই, মালিক আল্লাহ এই রূহ যে তুমি দিলা দুনিয়ার জমিনে তারা কই বছর বাঁচবে? আল্লাহ ডাক দেয়া কই, আদম আমি আল্লাহ কাউকে বয়স দিলাম 250 বছর, কাউকে আমি আল্লাহ দিলাম 70 বছর, কাউকে আমি আল্লাহ দিলাম 500 বছর, কাউকে আমি আল্লাহ এইভাবে হায়াত দিলাম। তখন আল্লাহ রব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাম বলেন, মালিক তাইলে তোমার কাছে জানতে চাই ও রব্বি করিম তুমি তাইলে আমার দাউদ সন্তানকে তুমি কত হায়াত দিছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম আমি আমার দাউদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 60 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছি। আদম আলাইহিস সালাম ডাক দেয়া কই, মালিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এত সুন্দর রূহটা আমার সন্তান দাউদ দুনিয়ার জমিনে যাবে, সে একজন পয়গম্বর নবী হবে, আমার আল্লাহ তারে তুমি এত সুন্দর রূহ দিয়া দুনিয়াতে মাত্র 60 বছর তুমি দিলা, আল্লাহ রূহটা কম হয়ে গেল হায়াতে জিন্দেগিতে, আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ ডাক দেয়া কই, আদম
তোমার সামনে যত রূহ রয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আমি আল্লাহ বয়স আর বাড়াইব না, কমাইব না। যে যত চেয়েছে আমি আল্লাহ তার ইচ্ছাকৃত বয়স দেই নাই, আমি আল্লাহ নির্ধারণ করে রব্বি কারীম আমি আল্লাহ তাকে হায়াত দিলাম। কাউকে 200 বছর, কাউকে 100 বছর, কাউকে 250 বছর, কাউকে আমি আল্লাহ এইভাবে হায়াত দান করলাম। অনেক সন্তান পৃথিবীতে যাইয়া ওই চলে আসতে হবে, এটা আমি আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? এবার আদম নবী ডাক ডাক, আল্লাহ তাইলে তুমি আমারে হায়াত দিছ কত? আল্লাহ পাক ডাক ডাক, আদম তোমারে আমি আল্লাহ হায়াত দিয়েছি 1000 বছর। মারহাবা কোন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক ডাক, আল্লাহ তুমি আমারে হায়াত দিলা 1000 বছর, আর আমার সন্তান দাউদ রে তুমি 60 বছর। এখন আল্লাহ আবার এই বয়স থেকে আমি আমার সন্তান আদম রে দিতে পারবো নি। আমার আল্লাহ ডাক ডাক, আদম আমি আল্লাহ তোমারে 1000 বয়স হায়াত দিলাম, এই হায়াত থেকে যদি তোমার সন্তান রে তুমি হায়াত দিয়ে দাও আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। এবার আদম নবী কয়, আল্লাহ আমার হায়াত থেকে তুমি আমার সন্তান দাউদকে 40 বছর দিয়া 100 বছর পূরণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। 100 বছর আল্লাহ তুমি পূরণ করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 40 বছর মাইনাস করে আমার আল্লাহ দাউদ নবীরে দিলেন 100 বছর, আর আদম আলাইহিস সালামের 40 বছর মাইনাস হয়ে গেল। তার মানে আদম আলাইহিস সালাম 960 বছর বাঁচবে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে এক এক করে যখন পাঠাইতে শুরু করলেন, আদম নবী যখন আমার আল্লাহ আদম নবীর দুনিয়ার জমিনে যখন পাঠাইলেন, পাঠানোর পরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে চললেন ফিরলেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 960 বছর পূরণ হলো, আমাদের কাছে একজন আসে, তার নাম কি? আজরাইল। নাম কি? আজরাইল। যখন 960 বছর পূরণ হয়ে গেল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর কাছে আইসা যখন দাঁড়ায়া গেলেন, আদম নবী আবার ডাক দিয়া বলেন, আজরাইল এই সময় তুমি কিসের জন্য তুমি আসলা? আদম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মালাকুল মউত আজরাইল বললেন, আমি মালাকুল মউত আজরাইল, আনা মালাকুল মউত আজরাইল, আমি তো দুনিয়ার কেউ না, আমি মালাকুল মউত আজরাইল। কই আমি চিনতে পেরেছি, কিন্তু তুমি কেন আসলা? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানে আদম নবী কি কাণ্ড ঘটাইবে, এই জন্য আল্লাহ সরাসরি মালাকুল মউত আজরাইলকে আদমের কাছে পাঠাইলেন। এই পৃথিবীর কোন মানুষ আদম নবীর মতো, আমার নবী রহমতের নবীর মতো আজরাইলকে দেখবে না। কারণ আজরাইলের যে বিকট চেহারা বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে দেখা যায়, এই আজরাইলের এমন বিকট চেহারা রে বাবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, ইমাম গাজ্জালী মরণের আগে এবং পরে। এই কিতাবের মধ্যে রয়েছে প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা বান্দি, এই প্রত্যেকটা বান্দা বান্দির শরীরের মধ্যে 360টা জোড়া রয়েছে। যখন মালাকুল মউত আজরাইল দুনিয়ার জমিনে কারো ঘরের মধ্যে প্রবেশ করে, কারো রূহ নেওয়ার জন্য যখন আজরাইল আসে, আসার সময় যখন আসে, তখন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে গাম বের হয়, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে গাম বের হয়। প্রত্যেকটা মানুষের 360টা জোড়া থাকে, টাস টাস করে প্রত্যেকটা জোড়া ছুটে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। প্রত্যেকটা জোড়া টাস টাস করে খুলে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের জোড়া 360টা জোড়া টাস টাস করে শুধু খুলে যায় না। আমার ইমাম গাজ্জালী বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে যে রক্ত থাকে, এই রক্তগুলার চলাচল করে না, রক্তগুলার রক দিয়ে চলাচল করে না, রক্তগুলা পানি পানি হয়ে যায়। ওই মানুষটার কথা বলতে পারে না, ওই মানুষটা একদিকেই তাকায়া থাকে, ওই মানুষটা একদিকেই তাকায়া থাকে। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, আমার নবীর কাছে আজরাইল আসলো, কারণ আমার নবীরে আল্লাহ বলেন, নবী আপনার যদি ইচ্ছা থাকে দুনিয়াতে থাকবেন, আর যদি চাই আপনি আমি আল্লাহর হুকুমে চলে আসবেন, আপনার মর্জিতে আপনি পৃথিবীতে। কিন্তু আদম নবী যে তিনি ভুলে যাবে এটা আমার আল্লাহ জানেন, এই জন্য সূরত বানায়া পাঠাইলেন। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মালাকুল মউত আজরাইল কেমন আজরাইল, যে আজরাইলের মাথাটা দেখলাম আমি আসমানে, পাওগুলা দেখলাম জমিনে।
ওই আজরাইল, এমন আজরাইল আমার নবী মেরাজ থেকে আইসা সাহাবাই কেরামদেরকে বয়ান কইরা শুনাইছে, মালাকুল মউত আজরাইল এমন আজরাইল যেই আজরাইলকে 7 সমুদ্র 13 নদী তামাম পৃথিবীর নদীগুলার পানি যদি একত্রিত করে, যদি মালাকুল মউত আজরাইলের তালুর মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে কিনা সন্দেহ আছে। তাহলে আজরাইল কেমন রে আমার বারা চন্দুরের বাবা, রে আমার দুনিয়ার মাধবপুরের বাবা, আমার মুরাদপুরের বাবারা, আজ পর্যন্ত একজন মানুষও এই আজরাইলকে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা দেখলো সে আর দুনিয়াতে থাকতে পারে নাই, ওই মানুষটার জন্য এই দুনিয়াতে থাকার নিমিষ শেষ হয়ে যায়, দুনিয়াতে আর থাকতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, সময় থাকতে তুমি আমি আল্লাহকে চিনো, সময় থাকতে আমার নবীর ইত্তেবা করো, আমি আল্লাহর ইত্তেবা করো। এই জন্য আমার বাবা চান্দুরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আমার মালাকুল মউত আজরাইল আসলেন, আদম আমি দুনিয়ার সাধারণ মানুষ, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আদম নবী কই আমি তো চিনতে পারলাম, কিন্তু এই সময় আসার তো কথা না, আমি তো আরো 40 বছর বাঁচবো। আল্লাহু আকবার কোন, আমি তো আরো 40 বছর বাঁচবো। আদম আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল ডাক কই, আদম তুমি কি জানো না রে আদম, রূহুর জগতে তুমি তোমার সন্তান দাউদ আলাইহিস সালামকে তুমি 40 বছর তোমার হায়াত থেকে দিয়ে এসেছো, এই জন্য তোমার হায়াতের জিন্দেগি শেষ। এবার মালাকুল মউত আজরাইল কই, না আদম তুমি তোমার সন্তানকে তুমি দিয়ে এসেছো। আদম নবী কই আমি দেই নাই। মালাকুল মউত আজরাইল কই দিছ। এবার আদম নবী কই তাইলে আল্লাহরে জিগাও। মারহাবা কোন, আল্লাহরে জিগাও। মালাকুল মউত আজরাইল ডাক দেয় কই, রব্বি করিম, ও আল্লাহ তোমার আদম তো কয় তার হায়াত নাকি সে তার সন্তান দাউদকে দেয় নাই। আমার আল্লাহ ডাক দেয় কই, আজরাইল রে আজরাইল, আমি আল্লাহ তোমাকে বলবা তুমি চলে আসো। আমি আল্লাহ আদমকে হায়াত দিলাম সত্য 1000 বছর, কিন্তু আদমকে জানাইয়া দেয় না, কারণ আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মউতের মালিক। কিন্তু আমি 40 বছর থাকতেই আদমকে একটা সিগন্যাল দিলাম, আদম যেন হুঁশিয়ার হয়ে যায়। বলি আদম আলাইহিস সালাম বলে, রব্বি করিম, আমি আল্লাহ এত দয়াবান, তুমি আল্লাহ এত রহমান, তুমি আল্লাহ এত মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের রূহ নিয়ে কেমন প্রেমের খেলা খেলেছেন। আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ নেবার জন্য আসলেন। আজান হয়ে গেছে না? যাই হোক, আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছেন। মাগরিবের পরে সময় থেকে অল্প, তবে ইনশাআল্লাহ এশার নামাজের পর পরে বয়ান শুরু হবে। এশার নামাজের পর বয়ান করবেন আশিক রাসূল পীর জাদা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব হুজুর, ইনশাআল্লাহ চলে আসতেছেন। ইনশাআল্লাহ এশার নামাজ এখানে জামাতে হবে, এখানে আজান হবে, তারপর পরে হুজুর বয়ান করবেন। আমি গুনাহগার যত সময় পর্যন্ত আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। এই আলোচনা দ্বারা যেন আল্লাহ পাক আমাদের অন্তরে বৈভীতি পয়দা করেন। আর সকলের কাছে দোয়া চাই, আমার বাবা দুনিয়াতে নেই, আমার বাবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে বলবো প্রত্যেকের জন্য, মা বোনদের লাগে জায়গা আছে নেই, মহিলাদের জন্য সুব্যবস্থা। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, নিশিতর যাইরে ফাঁকি দিয়া, আরে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে তোর পাগ দরিয়া গেল দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া, রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, নিশিতর যাই রে ফাঁকি দিয়া,
ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, আরে সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া গো মাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, আরে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, অল্প সময় এই দুনিয়ার জমিনে আমাদের সময় চলে যাইতেছে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের মধ্যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ একটা মাস দিলেন, যেই মাসটা হচ্ছে রমজান মাস। আল্লাহ পাক রব্বি কারীম সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠতম একটা দিন দিলেন, যেই দিনটা হচ্ছে ইয়াউমুল জুমাবার দিন, আল হজ্জ ইয়াউমুল মাসাকিন, গরিবের জন্য হজের দিন। রব্বি কারীম বছরের মধ্যে আল্লাহ পাক একটা দিন দিলেন সর্বশ্রেষ্ঠতম, যেই দিনটা হচ্ছে আরাফার ময়দান তাওয়াফের দিন। রব্বি কারীম আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাক এই দিন দিলেন, মাস দিলেন, বছর দিলেন। কত মানুষের হায়াত থেকে জীবনগুলা পুড়িয়ে যায় রে আমার বারাসাত নূরের বাবা, আপনি আমি কেউ বলতে পারি না রে আমার মা, আপনি আমি কেউ বলতে পারি না জীবনের কোন দিনটা আমার আপনার জীবনের শেষ দিন, জীবনের কোন দিনটা আপনার আমার জীবনের শেষ হায়াতের দিন পুরাইয়া যায়। কত মানুষ ঘুমের ঘরে যায়, ঘুমের ঘরে মানুষগুলা মারা যায়। কত মানুষ বাজারে যায়, বাড়িতে ফিরার ক্ষমতা নাই। কত মানুষ কত জায়গায় কাজের জন্য যায়, বাড়িতে ফিরার কোনো ক্ষমতা নাই রে বাবা। কত মানুষ জীবিকার তাগিদে বাহিরে যায়, পরিবারে পরিজন রেখে, মা বাবা ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে, এমন অনেক মানুষ বাহিরের জমিনে মারা যায়। মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না। আবার অনেক সন্তান বাহিরের জমিনে থাকে, মা দুনিয়ার জমিনে বাংলাদেশে মারা যায়, ওই মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না। এই দুনিয়াটা বড় পাষাণ দুনিয়া, এই দুনিয়াটা বড় পাষাণ দুনিয়া। আজকে বারা চন্দ্রার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা পরামর্শ কইরা এই জান্নাতের বাগান বানাইলেন, যেই জান্নাতের বাগানে বসলে আমার রহমতের নবী বলেন উম্মত, যেই জান্নাতের বাগানে বসলে আমার আল্লাহ আকাশ থেকে জমিনের মধ্যে যেভাবে বৃষ্টি পড়ে, আমার আল্লাহ সেইভাবে বান্দার উপর রহমতের বৃষ্টি দান করেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা রাস্তাঘাটে না বসে, দোকান পাটে না ঘুরে, আল্লাহ রাসূলের পাকের মহব্বত লইয়া, আল্লাহ নবীর মহব্বত লইয়া এই জান্নাতের বাগানে চলে আসেন। আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিয়েছিলেন 1000 বছর। আপনি আমি কতদিন বাঁচবো এটা আপনি আমি নির্ধারিত জানি না, আপনি আমি কয়দিন বাঁচবো এটা আপনি আমি কেউ বলতে পারি না, কারণ হায়াতের মালিক পৃথিবীর কেউ না, হায়াতের মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ক্ষমতা দিয়া পরীক্ষা করে, আল্লাহ পাক লোকসান দিয়ে আমার আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে, সন্তান দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে, সন্তান নিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে। এই দুনিয়ার জমিনটা হইল পরীক্ষার সেন্টার, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা বাজার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনটা আখিরাতের একটা বাজার। এই দুনিয়ার জমিনে রব্বি কারীম নবী পয়গম্বর থেকে সবাইকে আমার আল্লাহ পরীক্ষা করলেন, তার মধ্যে আল্লাহ পাক সবাইকে পরীক্ষা করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কওমকে দাওয়াত দিলেন আল্লাহর ইবাদত করার জন্য। ও বদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তিনি দাওয়াত দিলেন, কিন্তু তিনার দাওয়াত তারা মানে নাই। উড্ড জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করলেন। দাওয়াত আলাইহিস সালাম যখন ওনাকে দাওয়াত করলেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম তিনি দৌড়াইতে শুরু করলেন। হঠাৎ করে দেখে পিছনে অনেকগুলা মানুষ, এই মানুষগুলা জাকারিয়া আলাইহিস সালামকে মেরে ফেলবে। জাকারিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দেখলেন রাস্তার পাশে বিশাল বড় একটা গাছ দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, গাছ তুমি একটু আমাকে আশ্রয় দাও। যেই মাত্র কথাটা বললেন সঙ্গে সঙ্গে মধ্য দিয়া গাছটা দুইটা ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ওই গাছের ভিতরে তিনি প্রবেশ করলেন। আমার আল্লাহ কেমন আল্লাহ, যেই আল্লাহ রাত্রকে দিন বানাই, যেই আল্লাহ দিনকে দিন বানাই। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। জাকারিয়া আলাইহিস সালাম তখন গাছের কাছে বলল, গাছ তুমি আমার আশ্রয় দাও, আমাকে তারা মেরে ফেলবে। কথাটা বলতে দেরি গাছটা দুইটা ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গাছের ভিতরে প্রবেশ করলো। রে আমার বারচন্দরার বাবা, এবার জাকারিয়া আলাইহিস সালাম নিজের জীবন রক্ষা করার জন্য যেই মাত্র গাছের ভিতরে আশ্রয় নিল, এবার শয়তান মানুষের সুরত ধইরা জাকারিয়া আলাইহিস সালামের কাছে আইসা গাছের পাশে দাঁড়াইয়া মানুষদেরকে বলে, তোমরা কাকে তালাশ করো? সমস্ত মানুষগুলা ডাক দেয়া কয়, আমরা জাকারিয়া আলাইহিস সালামকে তালাশ করি। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা জাকারিয়া আলাইহিস সালামকে তালাশ করি। এখন আমার জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে, এবার শয়তান মুরব্বির লেবাস পইরা সবাইরে ডাক দেয়া কই, তোমরা শুনো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করেছে। মানুষ কই, তুমি পাগল নাকি? গাছের ভিতরে কোনোদিন কি মানুষ ঢুকতে পারেনি? তখন শয়তানের কাজ হইল শয়তানি করা, ওয়াসওয়াসা দেওয়া। এবার শয়তান তিনি ঘুরতে লাগলেন। হঠাৎ করে তখন জাকারিয়া আলাইহিস সালাম যে গাছের ভিতরে ঢুকলেন, জাকারিয়া আলাইহিস সালামের একটা পাঞ্জাবির টুকরা এই গাছের একটা ছিদ্র দিয়ে দেখা যায়। শয়তান সেই পাঞ্জাবির কাপড়টার মধ্যে টান দিয়া সমস্ত কমের লোককে ডাক ডাক কই, দেখো জাকারিয়া আলাইহিস সালামের পাঞ্জাবির টুকরাটা দেখা যায়। যেই মাত্র এই কথাটা বললেন সমস্ত মানুষ দেখেন, হা, জাকারিয়া আলাইহিস সালামের পরিণত এই পাঞ্জাবিটাই ছিল, এই জুব্বাটাইতে ছিল। এবার সমস্ত মানুষ তখন শয়তান বলতেছেন, তোমরা কি করো, তাকে মেরে ফেলো। সবাই বলল, কিভাবে মারবো? কই, আনো করাত, এই গাছটা তোমরা ফেলে দাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। যেই মাত্র বললেন করাত আইনা গাছটাকে পেরে দেওয়ার জন্য, উপরে দিয়া গাছটাকে পেরে দিবে, শয়তান ওয়াসওয়াসা দেয়। মানুষের সুরত ধইরা যখন শয়তান আসলো, এবার সমস্ত মানুষগুলা জাকারিয়া আলাইহিস সালামকে যখন কেটে দিবে, এবার জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপরে যখন করাত চলে, জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপরে যখন করাত চলতেছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তখন তিনি যখন মাথার উপরে করাত, এবার জাকারিয়া আলাইহিস সালাম ডাক দেয়া বলে, মালিক রব্বি করিম আল্লাহ, ও মালিক তুমি দেখো না আমার মাথার উপরে করাত চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার মাথার উপরে করাত চলতেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্রই কথা বললেন, আমার আল্লাহ ডাক দেখো, জাকারিয়া রে, আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া, আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে সাহায্য চাইলে, আরে পৃথিবীর গাছ তোরা কি সাহায্য করবে? আমি আল্লাহর কাছে তুমি কেন সাহায্য চাইলে না? রে জাকারিয়া, মাথার উপরে করাত চলবে, এই করাতে তোমার বুড়ি দ্বিখণ্ড হয়ে যাবে, কিন্তু একটা বারের জন্য হু শব্দটা করবি না। যদি একটা বারের জন্য হু শব্দটা করো, আমি আল্লাহ তোমার নবুয়তি চিনায়া নিব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে
ও ভাই আল্লাহ তাআলার দিদার মিলে আমার নবীর প্রেমে পাগল হইলে ও ভাই আল্লাহ তাআলার দিদার মিলে তাকো যদি জজবা খালে তাকো যদি জজবা খালে বাজাও নামের বাসি নবীর দরুদ পর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর দিবানিশি আরে আমার নবীর প্রেমে যে হয় মাতাল ও ভাই তাহার সুনাম রইছে রকাল আমার নবীর প্রেমে যে হয় মাতাল ও ভাই তাহার সুনাম রইছে রকাল প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানুসে প্রেমের রশি নবীর দরুদ পড় আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি আরে ওয়াসকরণে পাগল ছিল আমার নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল ওয়াসকরণে পাগল ছিল আমার নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল আরে জবায় পাহাড় পাইলা জবায় পাহাড় পাইলা হইয়া প্রেম দাসী নবীর দরুদ পর দিবানিশি আমার নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর দিবানিশি জোরে জোরে মোহাব্বত বলেন না আল্লাহু আকবার আরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা আমার বাবারা ও আমার বারা সুন্দরার বাবারা যুবক ভাইরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এমন আজরাইল যেই আজরাইল যখন প্রত্যেকটা মানুষের কাছে আসবে ওই মানুষটার সঙ্গে সঙ্গে এই মানুষটার 360টা জোড়া টাস টাস করে ছিঁড়ে যাবে শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যাবে শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যাবে এই মালাকুল মউত আজরাইল মাধবপুরের জমিনে কত ঘরের ভিতরে প্রবেশ করলো কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ দেখলো না যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে সেই মানুষটাই শুধু দেখে এই জন্য আমরা বলি এই জন্য আমরা চিন্তাও করি না অথচ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বেকট আজরাইল এই ঘরের ভিতরে প্রবেশ কইরা মার কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে গেল সন্তানের কাছ থেকে মারে কেড়ে নেই স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নেই এই মালাকুল মউত আজরাইল এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল প্রবেশ করে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যেই জায়গায় মধ্যে তুমি লোকায়িত হও না কেন দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল যাইয়া তোমার রূহটা কবজ করবে না জোরে কোন ঠিক কিনা পৃথিবীতে এমন কোন জায়গা আমার আল্লাহ বানাই নেই যে জায়গায় গিয়া তুমি নিরাপদ একটা কল্লার ভিতরে যাইয়া তুমি যদি নিরাপদ হও সেই জায়গায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের এই মাহফিল হয়েছেন দেখেন আপনারা দলে দলে চলে আসুন কারণ হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের কারোর জীবনের শেষ মাহফিল ঠিক কিনা বলেন গত বছর এই মাহফিলে অনেক মুরিব্বি অনেক কেরাম ছিলেন অনেক যুবক ভাইয়েরা ছিলেন আজকে দেখেন এই মানুষগুলো আজকে দুনিয়াতে নাই আজকে এই মাহফিলটা হওয়ার কারণে আজকে অন্ধকার কবরে যারা চলে গেছেন আলমে বারজাক কবর জগতে যারা চলেছেন তারা অত্যন্ত খুশি আজকের মাহফিল হওয়াতে আমরা দুনিয়াবি মানুষ আমরা হয়তো খুশি না কারণ আমরা দুনিয়ার পাগল আমরা দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে গেছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন নিয়ামত পাওয়ার পরেও আমার আল্লাহকে বলে নাই আমার আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ জবান করে মোহাব্বতে বলি একবার আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন আমাদের শ্রেষ্ঠ নিয়ামত কি আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা
এই নবীর উম্মত হতে পেরেছি আমরা খুশি। কিন্তু দেখেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত মানুষ আমার আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন মরণ দিয়েছেন। কারণ এই দেহের ভিতরে প্রাণ আছে, মরণের স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে, মরণের স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। যেই ভাইটা আপনাকে ছাড়া খাই না, যেই বাবা আপনাকে ছাড়া খাই না, এই আজকে যদি আপনি মারা যান, একদিন 2 দিন 3 দিন কাঁদার পরে আপনাকে ভুলে যাবে। একদিন 2 দিন 3 দিন কাঁদার পরে সন্তানকে বাবা ভুলে যায়, মা সন্তানকে ভুলে যায়। এই দুনিয়াটা পাষণ্ড দুনিয়া। আপনি দুনিয়াতে আছেন, দুনিয়ার মায়ায় সবাই কাঁদবে। যখন কবরে চলে যাবেন আপনার জন্য কেউ কাঁদবে না, আপনার জন্য কেউ কাঁদবে না। একমাত্র আপনার আমার জন্য কাঁদবেন একজন, যিনি এই পৃথিবীর জমিনে 63 বছর রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কেঁদেছেন। এখনো যিনি সবুজ গম্বুজের নিচে আমার নবী রাহমাতুল নবী সোনার মদিনায় আমার নবী কাঁদতেছেন, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। জবান করে মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। সেই নবী কাঁদবেন, সেই জায়গার মধ্যে কাঁদবেন। হাসরের ময়দানে আমার নবী উম্মতের জন্য শুধু কাঁদবেন। সকল নবী নাফসি নাফসি করবে, কিন্তু আমার নবী জবানে থাকবে ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। আমার নবী শুধু উম্মতের জন্য কাঁদবে। জবান করে মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বারা চন্দ্রার বাবারা, যেই নবী আপনার আমাকে বলে নাই, যেই নবী কবরে আমার আপন হবে, যেই নবী হাসরে আমার আপন হবে, যেই নবী মিজানের কাছে আমার আপন হবে, ফুলসিরাতের পারে আমার নবী আমার আপন হবে, ওই নবীর জানের চাইতে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? একটু মহব্বতে সবাই জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সবাই আগে সামনে আসেন, সবাই রাস্তার যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ। তোমার মত আমাই কেহ নবী, তোমার মত আমাই কেহ মন ভালো বাসে নওয়া, তাই তো নবী গো তোমার দেওয়া নওয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা, মারহাবা আল্লাহ আল্লাহ। আমি যতই বলি আমার দন জওয়ান, এই সংসারে আমার কেউ নাই আপন। যতই বলি আমার দন জওয়ান, এই সংসারে আমার কেউ নাই আপন। তুমি আমার সহায় সম্বল নবী, তুমি আমার সহায় সম্বল গুরে নিদানের আপন। তাই তো নবী গো তোমার দেওয়া। মারহাবা আল্লাহ আল্লাহ। নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি শুইনাছি কি তাবের লেয়ে কাওয়া, তুমি বিনে আমার জীবন ফাঁকায়। আমি শুইনাছি কি তাবের লেয়ে কাওয়া, তুমি বিনে আমার জীবন ফাঁকায়। তুমি খুশি না হইলে নবী, তুমি খুশি না হইলে আল্লাহ রাজি হইবে না। তাই তো নবী গো তোমার দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। আল্লাহ আল্লাহ। হলা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, রাস্তাঘাটে কোন যারা রয়েছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। হতে পারে